সালটা 1393। দিল্লি থেকে বাংলা এখন স্বাধীন পৃথকমূলক। অর্থনৈতিক শক্তির দিক দিয়ে বাংলা তখন ভারতীয় উপমহাদেশের অন্য 5টি রাজ্য থেকে ভিন্ন। তখন বাংলায় শাসন পরিচালনা করছে ইলিয়াস শাহী রাজবংশ। ইলিয়াস শাহী সুলতানগণ পুরো বাংলা, বিহার, আসাম, তিব্বত সীমান্ত পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। ইলিয়াস শাহী সুলতানদের সুশাসনের ফলে বাংলা তখন অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক দিক দিয়ে চরম সমৃদ্ধি অর্জন করেছে। ইলিয়াস শাহী সুলতানদের সুশাসনের কথা তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে, যাদের মধ্যে অন্যতম একজন হলেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। তিনি তার ন্যায় বিচারের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। ন্যায় বিচারের দিক দিয়ে তিনি এতটাই কঠোর ছিলেন যে তিনি নিজেকেও কাজীর দরবারে দাঁড় করিয়েছেন। একদিন সুলতান শিকার করার উদ্দেশ্যে প্রাসাদ থেকে বের হলেন। একটি শিকার দেখে তিনি তীর ছুড়লেন, তবে কোথা থেকে যেন একটি ভালুক ছুটে আসলো। তীরটি শিকারের গায়ে না লেগে লাগলো ভালুকটির গায়ে। তীরের আঘাতে মৃত্যুবরণ করলো বাচ্চাটি। কিছুক্ষণের মধ্যেই খবরটি পৌঁছালো ছেলেটির বিধবা মায়ের কাছে। বিধবা মা তার একমাত্র যক্ষের ধন নিজ সন্তানকে হারিয়ে পাগল প্রায়। সন্তান হত্যার ন্যায্য বিচার পাওয়ার জন্য বিধবা মা গেলেন কাজীর দরবারে। তিনি সবকিছু খুলে বললেন কাজীর কাছে। সব কথা শুনে কাজী সুলতানকে আসামি হিসাবে তলব করলেন। খবর পৌঁছালো সুলতানের দরবারে। বার্তাবাহকের কথা শুনে সবাই নিশ্চুপ হয়ে গেল। দরবারে নেমে এলো নীরবতা। খবর পেয়ে সুলতানও নীরব হয়ে দরবার থেকে বের হয়ে গেলেন। সবাই ভাবলেন আজই হয়তো কাজীর শেষ দিন। দেশের সুলতানকে কিনা কাজী বিচারের জন্য তলব করেন? এত বড়ই ক্ষমতা হয়েছে কাজীর। বিচারের সময় সুলতান উপস্থিত হলেন কাজীর দরবারে। তবে সাথে নেই কোনো প্রহরী। 8-10টা আসামি যেভাবে হাজির হয়েছেন, সুলতানও ঠিক সেভাবেই হাজির হয়েছেন। কাজী বিচার শুরু করলেন। দুপক্ষেরই কথা শুনলেন। অবশেষে প্রমাণ হলো সুলতানের দ্বারাই মহিলাটির পুত্র মারা গিয়েছে। কাজী তার বিচার শোনালেন। তিনি বললেন, হত্যার বিচার হলো হত্যা বা দিয়াত। কাজী মহিলাটিকে জিজ্ঞেস করলেন, আপনি কি চান? রক্তের বদলে রক্ত চান নাকি জরিমানা চান? মহিলাটি বললেন, আমি জরিমানাই চাই। কারণ এই সালতানাত, এই রাজ্য, এই বিচার ব্যবস্থা সবই তার অধীন। তিনি ইচ্ছা করলেই এই বিচার থেকে নিজেকে দূরে রাখতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, যা মহিলাটিকে অবাক করেছে। বিচার শেষে সুলতান মহিলাটিকে যথাযথ জরিমানা প্রদান করলেন। এরপর কাজী মহা আনন্দে উঠে দাঁড়ালেন এবং সুলতানকে শ্রদ্ধা প্রদর্শন করে মসনদে বসালেন। তখন সুলতান বগল থেকে একটি তরোয়ারি বের করে বললেন, কাজী, আপনি আজ যদি আল্লাহর আইন থেকে এক চুল সরে দাঁড়াতেন, তাহলে আমি এই তরোয়াল দিয়ে আপনার মাথা কেটে ফেলতাম। কাজীও মসনদের তলা থেকে একটি চাবুক বের করে বললেন, হে আমার সুলতান, যদি আজকে আপনি পবিত্র আইন থেকে এক চুলও সরে দাঁড়াতেন, তাহলে এই চাবুক দিয়ে আমি আপনার পিঠকে ক্ষতবিক্ষত করে দিতাম। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে বুক অফ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।